বক্তব্যের মাঝে বারবার বেল কেন্দ্রকে ফের তোপ দেখে মমতা বললেন শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। তো নীতি আয়োগের বৈঠক নিয়ে মমতা ব্যানার্জি কী বলেছেন আমরা জেনে নেব। দেখুন, শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধী শিবির ইন্ডিয়ার 7 জন মুখ্যমন্ত্রী সেই বৈঠক বয়কট করলেও উপস্থিত ছিলেন মমতা। তো কী ঘটনা ঘটেছে আমরা দেখে নেব। ইন্ডিয়ার শরিক দলগুলির মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র তিনিই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে আলোচনায় এসেছিলেন শুক্রবার। শনিবার সেই বৈঠক থেকে ওয়াক আউট করে আবার তিনি দিনভরের শিরোনামে বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পর দুপুরে দিল্লিতে দাঁড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এক দফা। বিকেলে কলকাতায় ফিরে আবারও তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বৈঠক বয়কট করে ঠিক করেছি, বাংলার সম্মান মাথা নত করতে দিইনি। শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধী শিবির ইন্ডিয়ার 7 জন মুখ্যমন্ত্রী সেই বৈঠক আগে থেকেই বয়কট করলেও বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। মমতা জানিয়েছিলেন বাংলাসহ সব বিজেপি শাসিত রাজ্যগুলির প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা বলতেই তিনি বৈঠকে যাবেন। কিন্তু সেই বৈঠকের মাঝপথেই তাঁকে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে, অন্য মুখ্যমন্ত্রীদের 10 থেকে 20 মিনিট বলার সুযোগ দেওয়া হলেও আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি। কেন্দ্র যদিও মমতার অভিযোগ অস্বীকার করেছে, ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বিবৃতি দিয়ে বলা হয় মাইক বন্ধের অভিযোগটা অর্থহীন। কলকাতায় ফিরে কেন্দ্রের বক্তব্যেরও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবার বৈষম্যের অভিযোগ করে তিনি বলেন, শনিবারের বৈঠকে বিরোধীদের কেউ যায়নি, আমি গিয়েছিলাম। ভেবেছিলাম সকলের হয়ে কথা বলবো, 3-4 মিনিটে যা পেরেছি তাই বলেছি। তিনি এও অভিযোগ করেন তাঁর বক্তৃতার মাঝে বারবার বেল বাজিয়ে থামিয়ে দেওয়া হচ্ছিল। মমতার কথায়, আমার কথার মাঝে যদি বারবার বেল বাজিয়ে বন্ধ করতে বলো তবে সেটা অপমান নয়? আমি 6 মিনিটও বলিনি। বিরোধীদের পক্ষ থেকে সারা দেশ থেকে আমি একা ছিলাম। এখানে গণতন্ত্র কোথায়? এমন মানসিকতা যে বঞ্চনার কথা শুনতেও পারে না। কেউ যদি বঞ্চনার কথা বলেন তার তো একটা বলার জায়গা থাকা দরকার। এরপরেই মমতা বলেন, যেখানে কেউ যায়নি আমি সকলের হয়ে বলতে চেয়েছিলাম, যতটা পেরেছি বলেছি। সকলের হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম, সেটা ওদের ভালো লাগেনি। ভবিষ্যতে নীতি আয়োগের বৈঠকে আর যোগ নাও দিতে পারেন, তার ইঙ্গিতও দিয়ে রাখলেন মমতা। তিনি বলেন, এরপর থেকে ভাবতে হবে আদৌ ওদের বৈঠকে সম্মানের সঙ্গে যাওয়া উচিত কি না। সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না। শনিবারের বৈঠক থেকে বেরিয়ে মাইক বন্ধের অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতার এই দাবি নস্যাৎ করে মোদী সরকারের তরফে জানানো হয়, মমতার দাবির সত্যতা যাচাই করে দেখেছে পিআইবি। তাদের দাবি, মমতা বৈঠকে নিজের কথা বলার সময় পেয়েছিলেন। সমাজ শেষ বলে ঘড়িতে দেখানো হয়েছিল, কিন্তু তাকে সতর্ক করতে কোনো ঘন্টা বাজানো হয়নি। কিন্তু কলকাতা ফিরে মমতা নিজের অবস্থানে অনড় থেকেই জানান, তাঁকে থামানোর জন্য বারবার বেল বাজানো হয়েছে। কেন্দ্রের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বাজে কথা, মিথ্যা কথা, এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। তখন যদি নিজেদের ভুলটা বুঝতে পারত তবে আমার সঙ্গে এটা করতো না। ইচ্ছাকৃতভাবে আমাকে কালিমালিপ্ত করা হয়েছে, নিজেদের তো রক্ষা করতে হবে, তাই এই সব বলছে। শেষে তিনি এও বলেন, আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান মাথা নত করতে দেইনি। শনিবারে বৈঠক ওয়াকআউট করে বেরিয়ে এসে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মমতা। তবে নীতি আয়োগের বৈঠকে তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বলেও জানান মমতা। তিনি বলেন, আমি বলেছি আপনাদের কোনো রাজ্য সরকারের প্রতি বৈষম্য করা উচিত নয়। তারপরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মমতা। তার অভিযোগ, নীতি আয়োগের বৈঠকেও বৈষম্য করা হয়েছে। কিন্তু মমতার বক্তব্য যেমন খারিজ করেছে পিআইবি,
তেমন উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। এ প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন। আমরা সকলে তার কথা শুনেছি। প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। তাদের সামনের টেবিলে সেই সময় দেখাও যাচ্ছিল। প্রত্যেক মুখ্যমন্ত্রীকে সমান সময় দেওয়া হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী এমন অসত্য দাবি করছেন, এটা দুর্ভাগ্যজনক। ওর সত্যিটা বলা উচিত। যদিও কেন্দ্রের দাবি মানতে নারাজ মমতা।